নমস্কার, আমি রুমা খাওয়ার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বড়ার আরেকটি রেসিপি করব একদম নতুনত্ব স্টাইলে। এবার তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দারচিনি, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোর কুচিটা যখন একটু নরম হয়ে আসবে, এর মধ্যে আমি পেস্ট করা মশলা দিয়ে দিব। জিরে ধনের গুঁড়োর সাথে আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দিব। আর যে আলুটা দিয়ে ঝোল করব সেই আলুটা কিন্তু আমি প্রেসারে সিটি দিয়ে রেখেছি। সেদ্ধ করা আলু দিয়ে রান্না করলে কিন্তু সময় অনেকটাই কম লাগে। এবার দিয়ে দিলাম পেস্ট করা মশলা, আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। যখন টমেটোটা গলে গলে আসবে, মশলাটা কষানো হয়ে যাবে, তার মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে দিব। এখন গ্যাসের ক্রাইসিস চলছে, যতটা কম গ্যাস খরচা করা যায় ততটাই নিজের জন্য লাভ। পয়সা হলেও কিন্তু অনেক সময় গ্যাস পাওয়া যায় না। এবার দিয়ে দিলাম আলুটা। এবার আরেকটা কথা আছে এখানে বলে রাখা ভালো, সেদ্ধ আলু দিয়ে রান্না করলে কিন্তু আলুটাকে অনেকক্ষণ কষাতে হয় মশলার সঙ্গে, নয়তো ঝোলের টেস্ট আসে না। এবার আমি মশলার সঙ্গে আলুটা মিলিয়ে নিয়ে একটু পরপর জল দিয়ে দিয়ে কিন্তু আমি কষিয়ে নিব। দুবার তিনবার জল দিয়ে দিয়ে কষিয়ে নিব, আর গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে রাখবো। আর এভাবে রান্না করলে কিন্তু ঝোলের টেস্ট একটুকু হেরফের হয় না, সেদ্ধ আলু দিয়ে রান্না করলে। এবার এর মধ্যে কিন্তু আমি বড়া দিব। বড়াটা কিন্তু আমি ভেজে রাখিনি, এখানেই কিন্তু আসল ম্যাজিকটা। এবার কষানো প্রায় হয়ে আসছে, আর যে ঝোল দিব তার জন্য কিন্তু আমি কেটলিতে জল গরম করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে বেশ অনেকটা পরিমাণ কিন্তু ঝোল দিতে হবে, কারণ বড়াটা কিন্তু আমি তেলে ভাজবো না। যখন ঝোলটা ফুটে আসবে, আর গরম জল, এটা ফুটতে সময় লাগে না, যখন একদম টকবক করে ফুটে আসবে তখন কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে দিব। এবার আমি ডাল পেস্ট করে রেখেছি, এর মধ্যে নুন হলুদ দিয়ে রেখেছি। এটা মেখে ওই যে ঝোলটা ফুটছে, এটা গ্যাস একদম কমিয়ে দিয়ে এর মধ্যে আমি ডালের বড়াগুলো ছেড়ে দিব। এর এই সময় কিন্তু একদম খুন্তি দিয়ে নাড়ানো যাবে না, তবে কিন্তু ডালটা একদম ছেড়ে আসবে। এই করে করে সম্পূর্ণ ডাল বাটাটা আমি গোল গোল করে ছেড়ে দিব বড়ার আকারে। খুব টেস্টি হয়, আর খুব তাড়াতাড়ি হয় রান্নাটা, তেলটাও কিন্তু কম খাওয়া হয়। এভাবে বড়াটা আলাদা ভাজতে গেলে আমাকে অনেকটা সময় দিতে হতো গ্যাসের পিছনে, সেই সময়টা কিন্তু আমি এখন দিব না। একটা বড়াও কিন্তু ভাঙেনি। এইবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এখন কিন্তু বড়াটা ভেঙে যাওয়ার আর কোনো ভয় নেই, সম্পূর্ণ বড়া কিন্তু গোটা গোটা আছে। খুব ভালো হয় এভাবে রান্না করলে, রান্নাটা তাড়াতাড়িও হয়, ঝোলের কিন্তু একটুকু টেস্টের হেরফের নেই। এর মধ্যে ঘি দিয়ে দিলাম, গরম মশলা, কাঁচা লঙ্কা দিয়ে দিব। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, আর পারলে একটা শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। আপনাদের ভালো ভালো কমেন্ট পড়লে রান্না করার উৎসাহটা আরও বেশি করে কিন্তু পাওয়া যায়। এখন নামিয়ে নিব। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।